আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, জি জি স্যার, স্যার। শোনা। স্ক্রিনে দেখা যায় কিছু? ও, আসতেছে স্যার, ওইটা এখনো বাফারিং এখন দেখা দিতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। একজন পড়ো, কি লিখছি? হোয়াট ইজ ব্রিডার রিয়েক্টর? আচ্ছা, আমরা ইতিপূর্বে ডিফারেন্ট টাইপস অফ রিয়েক্টরস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা একটা নতুন ধরনের রিয়েক্টর নিয়ে আলোচনা করব, তার নাম হলো ব্রিডার রিয়েক্টর। শুরু দিলে হোয়াট ইজ ব্রিডার রিয়েক্টর, টাইপস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এই তিনটা যদি দেখবো। আগে ব্রিডার রিয়েক্টরটা কি সেটা দেখে নেই। টাইপস স্যার রেকর্ডিংটা না, রেকর্ড করছি না, আমার একটু সমস্যা আছে কেন বুঝছো, এমনি দেখো। ও আচ্ছা। এটা দেখো টাইপস অফ। আচ্ছা, আমি রেকর্ড দিয়ে রাখি, তারপরে পরে ওকে। তাহলে আমি ব্রিডার রিয়েক্টর কাকে বলে সেটা আমরা আলোচনা করছি। পরে তো একজন ব্রিডার রিয়েক্টরস একজন রিড করো বাবা। পল্লব আছো? হ্যালো। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, পড়ো। Sir, what is breeder reactor? Breeder reactors are one of the nuclear reactor models which provide more fissile materials compared to their consumption. আচ্ছা, দাঁড়াও। তাহলে ব্রিডার রিয়েক্টরের কাজ হলো ফিশন রিয়াকশনের মাধ্যমে যে ফুয়েলটা কনজাম হবে, কিন্তু নতুন করে আবার ফিশ তোমার ফুয়েল তৈরি হবে, মানে ফিসাইল মেটেরিয়াল আবার তৈরি হবে। ফিশন দেওয়ার মতো মেটেরিয়াল আবার ভিতরে নিজেই তৈরি করবে, সেই আমরা কে যেরকম ব্রিডার রিয়েক্টর বলা হয়। এটার নাম কি? Breeder reactor. বুঝতে পারছো ব্রিডার রিয়েক্টর কাকে বলে? স্যার, ফিসাইল ম্যাটেরিয়ালটা কি আরেকবার একটু বলবেন? ফিসাইল মেটেরিয়াল, যে মেটেরিয়াল ফিশন রিয়াকশন দেয় তাকে ফিসাইল মেটেরিয়াল বলে। আচ্ছা। যা থেকে আমরা ফিশন রিয়াকশন পাই। তাহলে ফুয়েল কনজিউম হবে কিন্তু নতুন ফুয়েল তৈরি হবে। তুমি যদি সোজা ভাষায় বলো, যতক্ষণ ফুয়েল খরচ হবে তার চেয়ে বেশি ফুয়েল তৈরি হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই ফিসাইল মেটেরিয়াল কি দেখেন লিখে দিচ্ছি, পরো ফিসাইল মেটেরিয়াল কি দেখো। Fissile materials are materials that can undergo the fission reaction. They are the key component of nuclear weapons or other nuclear explosive devices. Those mostly used in nuclear weapons are highly enriched uranium, U-235 isotope or uranium, and plutonium, plutonium-239 isotope of plutonium. হচ্ছে এক কথা যদি বলি, তাহলে যে সমস্ত মেটেরিয়াল ফিশন রিয়াকশন দেয় সেগুলোকে ফিসাইল মেটেরিয়াল বলে, ঠিক আছে? আর আবার কি হলো রে বাবা, দিদি আবার এলাম কেন? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার আপনাকে। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাকে না দেখলে তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, হ্যাঁ, করো। এখন এরপরে আমি কি লিখলাম? Unlike regular reactors, which barely use uranium-235 as their nuclear fuel, breeder reactors use natural uranium-238. Uranium-235 is only available in low concentrations of about 0.7% of natural uranium with no enrichment, while uranium-238 is much more common. Breeder reactors can use approximately 70% of the uranium-238 for power generation, whereas typical reactors can only use about 1% of it. They can also utilize thorium-232 to breed uranium-233, which is another fissionable material. The most well-known breeding is plutonium-239, which is bred in a process shown below. আচ্ছা, এই যা পড়লা তাকে বুঝতে পারছো? আমি একটু বুঝিয়ে দিই। হ্যাঁ স্যার। Unlike regular reactors which barely use uranium-235 as nuclear fission, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের জন্য আমাদের রেগুলার যে রিঅ্যাক্টর গুলো আছে সেখানে uranium-235 ব্যবহার হয়, কিন্তু ব্রিডার রিঅ্যাক্টরে uranium-238টা ব্যবহার করা যায়, প্রায় 70% এটা ব্যবহার করা যায়।
অথচ আমাদের নেচারে ইউরেনিয়াম 235 এর মাত্রা হলো 0.7%। দেখো কত পার্সেন্ট? 0.7. 0.7%। তাহলে নেচারে ইউরেনিয়াম 238 এর পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা রেগুলার রিঅ্যাক্টরে এটা ব্যবহার করতে পারি না, কারণ সেখানে লাগে ইউরেনিয়াম 235। তাহলে ব্রিডার রিঅ্যাক্টরে আমাদের সুবিধা হলো নেচারে যে ইউরেনিয়ামটা বেশি সেটি আমরা 70% ইউজ করতে পারি। কথা বুঝতে পারছো? এই জন্য আমরা ব্রিডার রিঅ্যাক্টরে বেশি ইন্টারেস্টেড। এখন কিভাবে ব্রিড করে এটা এই রিঅ্যাকশনে দেখো, বুঝতে পারো কিনা? দেখা যায় সবাই? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, নিউটন দ্বারা যদি আমি ইউরেনিয়াম, এই প্রথম ফিগারটা বলছি, নিউটন দিয়ে আঘাত করলাম ইউরেনিয়াম 235, ফিশন ফ্রাগমেন্ট দুইটা পেলাম, আর অনেকগুলো নিউটন পেলাম। এই ক্ষেত্রে এই যে 92 ইউরেনিয়াম 230 ইজ এ ফিশনেবল, বাট ইট ইজ অনলি 0.7% অফ ন্যাচারাল ইউরেনিয়াম। এইভাবে সম্ভব, কিন্তু এখানে নেচারের মাত্রা খুব কম। এর জন্য আমরা ব্রিডার রিঅ্যাক্টরে কি করি দেখো, এই যে নিউটন দ্বারা আঘাত করলাম, সেখানে তো নেচারে ইউরেনিয়াম 238 অনেক বেশি আছে না? ন্যাচারাল ইউরেনিয়াম 238 থেকে একটা নিউটন নেওয়া হয়ে গেল ইউরেনিয়াম 239 আইসোটোপ। এখান থেকে আমরা পাইলাম একটা বিটা ডিকের মাধ্যমে নেপচুন 239, আর একটা বিটা ডিকের মাধ্যমে পেলাম প্রোটিনিয়াম 239। এই প্রোটিনিয়াম 239টা আবার ফিশনেবল। নিউটন এখানে আঘাত করলে কি হয়, দুইটা ভাগ হয়, মানে ফিশন রিঅ্যাকশন, এখান থেকে এনার্জি পাই। তাহলে ব্রিডার রিঅ্যাক্টরে নিউটন দিয়ে আঘাত করার পরে ইউরেনিয়াম 238 থেকে আমরা পাচ্ছি প্রোটিনিয়াম, এবং প্রোটিনিয়ামটা ফিশনেবল। ফিশনেবল মানে এটাতে ফিশন রিঅ্যাকশন হয়। প্রোটিনিয়ামতে কি হয়? আমার সাথে রেসপন্স করো বাবা। ফিশন রিঅ্যাকশন। তোমাদের কাছে ক্লিয়ার এই কথাটা? জি স্যার। তাহলে এখানে কি লিখে দেখো, ব্রিডিং রিঅ্যাকশনস কনভার্ট ইউরেনিয়াম 238 টু ফিশনেবল প্লুটোনিয়াম। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। একজন বলো দেখি কি লিখলাম, ব্রিডিং রিঅ্যাকশন কনভার্টস ইউরেনিয়াম 238 টু ফিশনেবল প্লুটোনিয়াম। এই যে প্রোটিনিয়াম পাইলাম, এটা ফিশনেবল, মানে এটাকে ফিশন ফ্রাগমেন্ট পাবো, এনার্জি পাবো, ফিশনে যা যা সবই পাবো। তাহলে সরাসরি ইউরেনিয়াম 238 থেকে পাচ্ছি না, বাট প্রোটিনিয়াম থেকে পাচ্ছি। আর ব্রিডার রিঅ্যাক্টরে এই ইউরেনিয়াম 238 থেকে কনভার্ট করতেছে প্রোটিনিয়ামে। তাইলে আমার ফিশনের মতো যে আমার যা দরকার ব্রিডার রিঅ্যাক্টরের মধ্যে আমি কনভার্ট করে ফিশনে যেতে পারতেছি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, পরে পড়ো। The breeding process of plutonium ওটা দরকার এখন না। The earliest experimental breeder reactor occurred in 1951, Idaho, USA. Subsequently, Russia, Great Britain, Japan, and France began their experimental breeder reactors. However, we do not have a nation that has developed a suitable one for high-capacity commercial use. So far, the largest implementation of breeder reactors was made in France with their Super Phoenix fast breeder reactor. বুঝতে পারছো? আমার বলার দরকার নেই, এটা ভাষা তো আশা করি সব বুঝছো, তাই তো? আচ্ছা, তারপরে দেখো টাইপস অফ ব্রিডার রিঅ্যাক্টর, কত ধরনের হতে পারে পড়ো। Based on speed of the neutrons, breeder reactors come in two categories. Fast breeder and thermal breeder reactors are the two types of this reactor, which use uranium 238 and thorium 232 as fuel, respectively. Fast breeders do not need moderation as neutrons need to move fast. In contrast, thermal breeders make use of moderation to reach slower moving neutrons. আচ্ছা দেখো, তাহলে দুই ধরনের ব্রিডার রিঅ্যাক্টর কয় ধরনের হতে পারে? দুই ধরনের। রেসপন্স করো, ব্রিডার রিঅ্যাক্টর কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হলো ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, আর একটা কি থার্মাল ব্রিডার থার্মাল ব্রিডার রিঅ্যাক্টর। ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কাকে বলে? মানে যেখানে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে নিউট্রনের দরকার পড়ে না। ফার্স্ট নিউটন, যেখানে এনার্জিটা নিউটনের বেশি, সেটা হলো ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর। আর যেখানে থার্মাল নিউটন দিয়ে আমাদের ফিউশন হবে, সেটা হবে থার্মাল ব্রিডার রিঅ্যাক্টর। এখন এই ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের ফুয়েল হলো ইউরেনিয়াম 238, অর্থাৎ ইউরেনিয়াম 238টা এখানে ফুয়েল। আর থার্মাল ব্রিডারে কোনটা? থোরিয়াম 232, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরটা আবার পড়ো।
এখন ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরটা পুরো। The most promising breeder reactor is the liquid metal fast breeder reactor. আচ্ছা দাঁড়াও, Which use তাহলে একটা ফার্স্ট ব্রিডার একটা টাইপ হলো লিকুইড মেটাল ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, LMFBR। হ্যাঁ, পড়ো। হুইচ ইউজেস liquid sodium coolant and breeds plutonium uranium 238. তাহলে যেখানে আমরা কুল্যান্ট হিসেবে ব্যবহার করি লিকুইড সোডিয়াম, কুল্যান্ট হিসেবে কি ব্যবহার করি? Liquid sodium. লিকুইড সোডিয়াম। আর এটা প্লুটোনিয়াম তৈরি হয় ইউরেনিয়াম 238 থেকে ব্রিড করে আমরা কি পাই? প্লুটোনিয়াম পাই, যেটা আগেতে ডায়াগ্রামে দেখালাম। পড়ো। We do not have a moderator for slowing down the neutrons, as high speed neutrons transmute uranium 238 more efficiently compared to slow neutron. আচ্ছা, এখানে আমার মডারেটর ব্যবহার করার দরকার নাই। কেন দরকার নাই? ফার্স্ট নিউট্রনটাই প্লুটোনিয়ামের সাথে আঘাত করে ফিশন রিঅ্যাকশন দেয়। তাই নিউট্রন যদি ফিশনের মাধ্যমে যেটা তৈরি হচ্ছে এনার্জি বেশি থাকে, সেটাকে আমাকে কম এনার্জিতে আনার দরকার নাই, কারণ সেটা কি করতেছে? সে আবার ফার্স্ট থাকা অবস্থায় তোমার প্লুটোনিয়ামের সাথে সংঘর্ষের মাধ্যমে ফিশন রিঅ্যাকশন দিতে পারে। তার মানে আমার এটাকে মডারেট করার কোনো দরকার নেই, মডারেটর ইউজ করার কোনো দরকার নাই, শুধু কুল্যান্ট ইউজ করলে হবে। এই কথাটা তোমরা বুঝছো কিনা? জি স্যার। রেসপন্স করো, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আরেকজন পড়ো। আরেকজন পড়ো। It is essential to keep away the liquid sodium to have contact with air or oxygen to evade explosions. However, using liquid sodium coolant is not any riskier than pressurized water reactors. It is all because we do not need to pressurize the sodium to continue in a liquid phase similar to water, as it boils at 890 to বললো। জি স্যার। তাহলে এখানে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে আমার প্রেসারাইজার ইউজ করার দরকার নাই। কেন দরকার নাই? আমরা এখানে তোমার কুল্যান্ট হিসেবে ব্যবহার করি লিকুইড সোডিয়াম। এই লিকুইড সোডিয়ামের আর প্রেসার বানানোর দরকার, কারণ বয়লিং পয়েন্ট অনেক হাই, 892 ডিগ্রি সেলসিয়াস। তো পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার ফলে আমরা এটা যেন ভিতরে বাষ্প না হয় সেজন্য আমরা প্রেসারাইজ ইউজ করি, প্রেসারাইজার। কিন্তু এখানে দরকার নাই, কারণ সেটার বয়লিং পয়েন্ট অনেক হাই। সে হিট নেওয়া যতক্ষণ না 852 ডিগ্রি না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? বাষ্প হবে না। অতএব আমরা যখন লিকুইড সোডিয়ামটাকে কুল্যান্ট হিসেবে ব্যবহার করছি, আলাদা কোনো প্রেসারাইজারের দরকার নাই, যেটা আমাদের লাইট ওয়াটার বা হেভি ওয়াটার ব্যবহার করলে সেটা করতে হয়। হ্যাঁ, পরে তারপরে it causes the bursting of pipes far less possible than in water reactors. এটা বুঝতে পারছো? এই দ্বারা কি বুঝছো? এটা পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা কম। bursting of pipes far less মানে পাইপ গুলো কি তোমার এখানে যদি প্রেসারাইজার ইউজ করা হয় না, পাইপ গুলো লাস্টিংটা বেশি করে ব্রাস্ট করার সম্ভাবনা খুব কম থাকে, লেস পসিবল। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপর অলসো। আচ্ছা স্যার, এখানে তো বলছে যে যেহেতু প্রেসারাইজার ইউজ করতেছি না, মানে প্রেসার কম থাকতেছে আমার ওইখানে, তাই হচ্ছে পাইপের ফেটে যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি অনেক দিক থেকে চিন্তা করি যে, কারণ প্রেসার যদিও কম থাকতেছে, টেম্পারেচার তো অনেক বেশি থাকতেছে আমার, মানে পানির তুলনায়। পানির ক্ষেত্রে তো 100 খুব বেশি উপরে যাচ্ছে না, কিন্তু এখানে তো 850 ইজিলি হবে না। কিন্তু ওখানে পাইপটা ইউজ করে যাচ্ছে, তার ওইরকম টেম্পারেচারে ওই ম্যাটেরিয়াল গুলো গলে না যায় সেরকম পাইপ ব্যবহার করতে হবে, বাট প্রেসারের কোনো ক্ষতি হবে না, সেটা বলছে এখানে। আচ্ছা। Also, liquid sodium has a high specific heat capacity and is a perfect choice for heat transfer applications and removing heat from the reactor. এটা হিট ট্রান্সফারের জন্য খুব পারফেক্ট, মানে আমরা ওখান থেকে হিটটাকে ট্রান্সফার করার জন্য সহজ। এখানে একটা ডায়াগ্রাম দেখানো আছে, দেখো ডায়াগ্রামটা একটু দেখো। ডায়াগ্রাম ফর লিকুইড সোডিয়াম কুল্যান্ট ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। সবাই একটু চোখ গুলাও দেখো। এই যে রিঅ্যাক্টর কোর, এটা হলো রিঅ্যাক্টর কোর, দেখতে পাচ্ছ? লেফট ট্যাঙ্কটা কি? রিঅ্যাক্টর কোর। এই যে চতুর্ভুজটা রিঅ্যাক্টর কোরের মধ্যে আছে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238 ব্ল্যাঙ্কেট, তার মানে ন্যাচারাল ইউরেনিয়াম এখানে দিলাম এই ব্ল্যাঙ্কেটে।
আর এই চারদিকে আছে সোডিয়াম, চারদিকে কি আছে? লিকুইড সোডিয়াম। এই যে এই ফ্লো হচ্ছে লিকুইড সোডিয়াম, এইটা লিকুইড সোডিয়াম ফ্লো হচ্ছে। তাহলে এখানে যদি ফিশন রিয়াকশন হয়, ফিশন রিয়াকশনের মাধ্যমে আমরা বারবার চেইন রিয়াকশন, এখন আমরা ফিশন ফ্র্যাগমেন্ট গুলো এনার্জি থাকবে, এই এনার্জি গুলো যখন এখানে মুভ করবে তখন এই তোমার লিকুইড সোডিয়ামের সাথে সে সংঘর্ষের মাধ্যমে ফিশন ফ্র্যাগমেন্ট গুলার এনার্জি কমবে, আর লিকুইড সোডিয়ামটা এনার্জি বেশি নিয়ে নেবে, নিয়ে তার হিট বাড়তে থাকবে। এটা প্রাইমারি সার্কিট। আর একটা সেকেন্ডারি সার্কিটেও আবার লিকুইড সোডিয়াম, এখান থেকে আবার সে হিটটা ট্রান্সফার করে নিচ্ছে এই সেকেন্ডারি সার্কিটে। সেকেন্ডারি সার্কিটে আমরা টারশিয়ারি সার্কিট নিচ্ছে পানির মাধ্যমে। এখন আমরা এখান থেকে আমরা পানিতে হিট নিয়ে নিচ্ছি, পানিটা স্টিম হচ্ছে, টারবাইন ঘূর্ণনের কাজে ব্যবহার হচ্ছে, এটা আবার কনডেন্স করে আবার পানিটা এই সার্কিটে। 3 ধাপে এখানে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারিতে লিকুইড সোডিয়াম ফ্লো হচ্ছে, সেকেন্ডারিতে লিকুইড সোডিয়াম ফ্লো হচ্ছে, টারশিয়ারিতে গিয়ে লেখা যায় প্রাইমারি লিকুইড সোডিয়াম কুলিং লুপ, ইন্টারমিডিয়েট লিকুইড সোডিয়াম কুলিং লুপ, ওয়াটার অ্যান্ড স্টিম লুপ টু দ্য টারবাইন। আশা করি এটা বুঝতে পারছি। আর এটা জেনারেটর। দেখো ডায়াগ্রামে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। বুঝতে পারছো বাবা? জি স্যার, বোঝা গেছে। ওই রেসপন্স নাই তো তোমাদের? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। তো এমনি নিছেন আমি টাইপস অফ ফাস্ট ব্রিডার করো একদম। Other fast breeder types are molten salt reactors, supercritical water cooled reactors, gas cooled reactors, and lead cooled reactors. এই ধরনের আরো ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর আছে, শুধু নামগুলো লিখছে, আর বিস্তারিত বর্ণনার দরকার নাই। এই বিভিন্ন ধরনের ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর আছে। থার্মাল ব্রিডার, দেখো থার্মাল ব্রিডার রিঅ্যাক্টর। Same as the fast breeder reactors, these types of reactors would need a fissile foil to start the breeding. However, the neutrons generated from this fissile substance need to be slowed down by using a moderator. বুঝছো Like- কি না? এখানে কি হচ্ছে, সেম অ্যাজ দ্য ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরস, দিস টাইপস অফ রিঅ্যাক্টরস উড নিড এ ফিসাইল ফুয়েল টু, শব্দটা কি দেখা যাচ্ছে না, পরত ফুয়েল টু স্টার্ট দ্য ব্রিডিং। start the breeding. However, the neutrons generated from this fissile substance need to be slowed. তাই তো? এখন আমাদের এখানে যেহেতু থার্মালটা, তাহলে এখানে আমার ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে এটা মানে এনার্জিটা কমানোর দরকার ছিল না নিউটনের, বাট এই জায়গায় এনার্জিটা কমানোর দরকার আছে, কারণ আমি থার্মাল নিউটনটা এখানে ফিশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। পড়ো লাইট ওয়াটার। Light water is utilized as the coolant to dissipate the produced heat by the continuous series of fission reactions instead of liquid metal system. আগে যে আমরা লিকুইড মেটাল ইউজ করতাম, এটার পরিবর্তে এই রিঅ্যাক্টরে কি ইউজ করব আমরা? কুল্যান্ট হিসেবে লাইট ওয়াটার। এখানে কি ব্যবহার করব? লাইট ওয়াটার। Light water. আচ্ছা, এইভাবে আছে। এগুলো তোমরা দেখলে পড়লে বুঝতে পারবো, এত বিস্তারিত আর পড়ার দরকার নাই। আমি যেগুলো বেশি দরকার হলে দেখাই। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা কিসের ডায়াগ্রাম? ব্রিডার রিঅ্যাক্টর। লিড কুলড ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। আচ্ছা, এগুলো তোমরা নিজেরা করে নাও, সবগুলো বিস্তারিত এখানে নোট আমার আছে, তুমি দেখে নিও। তারপর আমি অগ্রসর হই।
মল্টেন সল্ট ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, প্রত্যেকটা ব্রিডার রিঅ্যাক্টরের অনলাইন থেকে আমি তোমার তথ্য নিয়ে দিয়ে দিছি এখানে। মল্টেন সল্ট এটা ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, আরেকটা যেগুলো নাম আগে পড়ে গেছি সেটা। এটা মল্টেন সল্টের জন্য ডায়াগ্রামটা দিছি। এইটা বড়, হোয়াট ইজ গ্যাস কুল্যান্ট ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, পড়া একজন। The gas-cooled fast reactor (GFR) is a nuclear reactor design that is currently in developed and is classified as a generation IV4 reactor. It features a closed fuel cycle and fast neutron spectrum to convert fertile uranium and control actinides effectively. The source reactor design is a helium-cooled system working with an exit temperature of 850 degrees centigrade, employing a direct Brayton closed cycle gas turbine for significant thermal efficiency. এখানে আমরা আসলে কুল্যান্ট হিসেবে ব্যবহার করি গ্যাস। কত হচ্ছে? Several fuels are being regarded for their potential to run at very high temperatures and to guarantee excellent retention of fusion products. Some of them are advanced fuel particles, composite ceramic fuel, and ceramic glass. ডায়াগ্রামটা দেখাই দিলাম, ডায়াগ্রামটা দেখা যাচ্ছে? জি স্যার। ছোট করে দিয়ে একসাথে দেখা যাবে, একটু বেশি বড়। আর একটু ছোট করি। এই দিকটা বাড়িয়ে দেই। এবার দেখুন এটা কিসের ডায়াগ্রাম, সরি diagram for a gas cooled fast reactor. ডায়াগ্রামটা দেখো, কিছু বোঝো না? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো রিঅ্যাক্টর কোর, ঠিক আছে? আমাকে ফলো করতেছ তোমরা বাবা? জি স্যার। রিঅ্যাক্টর কোর, এই যে এগুলো নিচে কন্ট্রোল রড, এখানে হিলিয়াম গ্যাস আছে। কুল্যান্ট হিসেবে কি ব্যবহার হচ্ছে এখানে? হিলিয়াম গ্যাস। আমরা এখানে না লাইট ওয়াটার না লিকুইড সোডিয়াম কোনো ব্যবহার না করে আমরা হিলিয়াম গ্যাস ব্যবহার, এই গ্যাসটা এখানে সার্ভ করতেছি। এই গ্যাসের মাধ্যমে আমরা হিটটাকে নিয়ে আসতেছি, আর এই যে বিভিন্ন তোমার এর মাধ্যমে শেষ পর্যন্ত আমরা জেনারেটরে নিয়ে যাই। এখানে আর কিছু না, শুধু গ্যাসটাকে আমরা কুল্যান্ট হিসেবে ইউজ করছি। আর একটা এখানে বিভিন্ন গুলো দেওয়া আছে, আমি তোমার অনলাইন থেকে দিয়ে দিচ্ছি তোমাদের। হোয়াট ইজ লাইট ওয়াটার কুল্যান্ট ব্রিডার রিঅ্যাক্টর? লাইট ওয়াটার দিয়ে আমরা লিকুইড কুল্যান্ট হিসেবে ইউজ করতে পারি, তখন তার নাম হবে লাইট ওয়াটার কুল্যান্ট ব্রিডার রিঅ্যাক্টর। আর ব্রিডার রিঅ্যাক্টর ছাড়াও লাইট ওয়াটারের আরো কতগুলো টাইপ আছে। টাইপস অফ লাইট ওয়াটার রিঅ্যাক্টরস, যেমন বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর, প্রেসারাইজড, যে প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, এগুলো কিন্তু লাইট ওয়াটার রিঅ্যাক্টর। এই দেখা যায় প্রেসারাইজড লাইট ওয়াটার রিঅ্যাক্টর এখানে দেখাচ্ছি। এই ডায়াগ্রামটি দেখা যায়? জি স্যার। এখানে কি একজন বলো তো দেখি, পল্লব। জি স্যার। এটা একটু কি দেখানো আছে এখানে? এই যে কংক্রিটের, এটা কিন্তু পুরো রিঅ্যাক্টর কোর, এই পুরোটা রিঅ্যাক্টর কোরের মধ্যে, কন্টেইনমেন্টের মধ্যে। এগুলো কন্ট্রোল রড, এখানে তোমার ফুয়েল আছে, ফিশন রিঅ্যাকশন এই জায়গায় হচ্ছে, আর আমরা এই লাইট ওয়াটারটা এখানে সার্ভ করতে, প্রাইমারি এটা লুপ,
এখান থেকে অর্ডারটা বের আসতেছে টেম্পারেচার নিয়ে, হিট নিয়ে, আর বাইরে আমরা স্টিম জেনারেট করতেছি। আর এর নাম প্রেসারাইজড কেন? আগে দেখেছিলাম ক্লাসে যে প্রেসারাইজার এটা, কারণ এখানে যে টেম্পারেচারটা বাড়বে বাট এটা হবে না, বয়েল হবে না, কথা বুঝছো? এই জন্য প্রেসারাইজার দ্বারা প্রেসার বাড়ানো হয়। আগের দিনে দেখেছিলাম ডায়াগ্রামটা, বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর এটা দেখাইছি, এটা বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর। এটা বড়, হোয়াট ইজ সুপার ক্রিটিক্যাল ওয়াটার কোল্ড ব্রিডার রিঅ্যাক্টর? A supercritical water-cooled reactor, SCWR, is one of the proposed Generation 4 reactors which operates above the thermodynamic water's critical point. The critical point of water happens when it reaches the temperature of 374 degrees Celsius and pressure of 22.1 megapascal. মেগাপ্যাসকেল। Water becomes neither a gas nor a liquid at this point, but rather a different state with its unique properties. The SCWR is one of the 3 types of light water nuclear reactors. The other types are boiling water reactors and pressurized water reactor, which will be discussed in the different sections. The most used types of a reactor in the world for nuclear power production is SCWR. SCWR, SCWR তে কি? সুপারক্রিটিক্যাল Supercritical water-cooled ওয়াটার reactor. কুলড রিঅ্যাক্টর। আচ্ছা, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবা, আমি আর সময় এখানে না নেই। তারপর এখানে এতটুকুই। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটাই ডিফারেন্ট টাইপস অফ রিঅ্যাক্টরস, এই জন্য আমি আরেকটা ভাগে দিলে হেটারোজেনাস রিঅ্যাক্টর, সামনের দিন সেটা দেখে আমি টাইপগুলো, আর তোমাদের এখানে নোটটা আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখে নেবে। মোটামুটি যে যত ধরনের রিঅ্যাক্টর হতে পারে তার বহুল ব্যবহৃত গুলার ডায়াগ্রাম সহ বর্ণনা সহ একটা নোট তৈরি করছি। একটা শুধু বাকি আছে হেটারোজেনাস রিঅ্যাক্টর, সামনের দিন দেখাবো ইনশাআল্লাহ। তো পল্লবের কি ইমেল অ্যাড্রেস আমাকে দিছো না? জি স্যার, আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছো না? আবার একটু পাঠাও তো ইমেল অ্যাড্রেসটা, আমি এই নোটটা ইমেলে দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি পাঠাচ্ছি স্যার। স্যার নোট কি শুধু মানে আগের ক্লাসের 2টা আর কি দেওয়া হয় নাই স্যার, 3টে কি একসাথে দিয়ে দিবেন? আগের ক্লাসগুলো? স্যার আগের ক্লাসগুলো যে আর কি আমরা যেগুলো থেকে রিডিং করেছি আর কি। ও আচ্ছা, তুমি একসময় আমার রুমে আসো, এতে দিয়ে দেবো তোমাকে। আচ্ছা স্যার, তাহলে কি স্যার এখন মেল পাঠিয়ে দেবো? রেকর্ডগুলো দিয়ে দেবো, রেকর্ডগুলো আমার এখানে সেভ করা আছে। আচ্ছা স্যার। এখন তুমি হোয়াটসঅ্যাপে আমাকে ইমেল অ্যাড্রেসটা দাও। আচ্ছা, আমি দিচ্ছি স্যার, 1 মিনিট।